কাল স্কুল তো নেই। না নেই। সকালবেলা পড়াশোনা ছাড়া আর অন্য কোনো কাজ আছে কি? না আঙ্কেল, এ বেকার ঘরের খেয়ে পরের বোনের মোস্তা হবে। কাল ভাবছিলাম মন দিয়ে পড়াশোনাটা করব। তাহলে ওদেরকে ছেড়ে দিন, নাট বল্টু আর চিমটি থাকলেই হবে। গুলো বাটালি ভ্যাবলাই, তোরা তাহলে বাড়ি যা, ওদেরকে দরকার নেই, তোরা পড়। ঠিক আছে কর্মকর্তা আঙ্কেল, চল ভ্যাবলাই। যাক, ওদের পড়াশোনাতে মতি হচ্ছে তাহলে ভালো লক্ষণ। আমাদের কি করতে হবে কর্মকর্তা আঙ্কেল? আজ রাতেই তোরা তিনজন মঞ্চটা সুন্দরভাবে সাজিয়ে রাখবি, আর কাল সকাল থেকে সারাক্ষণ প্রফেসর আঙ্কেলের সাথে সেটে থাকবি। ঠিক আছে, আপনি একেবারে নিশ্চিন্ত থাকুন, আমরা যে কাজ ধরবো সেই কাজ ঠিক করে করব। সেটা আমি জানি। তাহলে আমাদের ছোট্ট সভা এখানেই শেষ হলো। দেখলি কিরকম কেটে আসতে হয়। দেখলাম সত্যি ইউ আর গ্রেট, কিন্তু ওই নাট বল্টু যে পুরো খোলা ময়দান পেয়ে গেল গো। আমরাও পুরনো সম্মান ফিরে পেলাম। কিরকম? আমরা কি বললাম আমাদের পড়াশোনা আছে, সবাই ভাবলো আমরা খুব সিরিয়াস। তাতে কি হলো? কি হলো? সবাই ভাবলো ছেলেগুলোর পড়াশোনায় মন এসেছে। বাহ, কি দারুণ ভেবেছো। এক চালেতেই কিস্তি মার। তাহলে কাল আমরা পড়াশোনা করব। কাল আমরা পড়াশোনা খেলা করব। বই খাতা নিয়ে সকাল সকাল চলে আয়। ঠিক আছে। এবারে বাড়ি চল, অনেক রাত হয়েছে। উস্তাদ, একটা কানা ঘুষো শুনলাম। শুনলি? প্রফেসর প্রফেসর কি একটা আবিষ্কার করেছে, কাল নাকি সেটা ডেমো দেখাবে। কি আবিষ্কার করেছে সেটা খবর পেয়েছিস? না। ঠিক আছে ঠিক আছে, কাল সকালে আমি প্রফেসরের উপর নজর রেখে জানতে চেষ্টা করব কি আবিষ্কার করেছে, আর ওই আবিষ্কার আমাদের কাজে লাগবে কি লাগবে না। সাথে পুলিশ, তার মানে বেশ অন্য রকমের কিছু একটা আবিষ্কার করেছে। প্রফেসর বাবু সিকিউরিটি নিয়ে যাচ্ছে। ঠিক আছে, ওনার পেছন পেছন যাই তাহলে। দেখলি তো ওদের দুজনে পালায় পড়ে তোর আজকের আনন্দটা মাটি হয়ে গেল। আমাদের সাথে আজ কত আনন্দ করতে পারতিস। আনন্দ করার অনেক সময় পাবো। এখন তো পড়াশোনার সময়। আমি তো আর তোদের মতো অত ভালো স্টুডেন্ট নই। চলি রে চলি। যাচ্ছিস যা, পরে কিন্তু পস্তাবি। লেখাপড়াও হবে না, আনন্দটাও হবে না। না না, আমি মন দিয়ে আজ পড়াশোনা করব। আমার এই আবিষ্কার সম্পর্কে আমি কিছু কথা জানাই। এই যে আমার হাতে যে ওষুধটা আছে, এটা খেলে শরীরের মধ্যে একটা শক্তি আসবে। দেখবেন ভেতর থেকে আর খিদে পাচ্ছে না। এটা হলো খিদে হরণ করা ওষুধ। ওরে বাবা, এ তো দারুণ ব্যাপার। খুব সুন্দর একটা আবিষ্কার। আচ্ছা প্রফেসর, এতে কি শরীরের পুষ্টিগুণ বজায় থাকবে? হ্যাঁ, আমাদের শরীরে যা যা দরকার এই বড়ির মধ্যে সব কিছু রয়েছে। প্রোটিন, কার্বোহাইড্রেট, মিনারেলস, সব কিছু। বাহ, ওষুধটা খেলে আমাদের খিদে আর পাবে না, অথচ আমাদের শরীরে যা যা প্রয়োজন সবই পেয়ে যাবো। বাহ। আরে বাহ, এটা ধোঁয়াধার আবিষ্কার। বাহ, খুব কাজের আবিষ্কার। ওষুধটার ফর্মুলাটা চুরি করতে হবে, তারপর আমাদের পায় কি সোজা দেশের বাইরে চলে যাবো। এখানে কি ডেমো দেওয়ার জন্য আজ আমরা সবাই মিলিত হয়েছি? ঠিক তাই। অসাধারণ, এটা মানুষের রোজকার জীবনে অনেক কাজ করবে। তবে কোনো দুষ্টু লোকের হাতে যদি এই আবিষ্কার যায় তাহলে তো খুব বিপদ। খুব বড় বিপদ তো আমি, আমার হাতেই তো আসছে ওষুধটা। বিজ্ঞান তো আবিষ্কার করবে, দুষ্টু লোকের ভয়ে কি আর বৈজ্ঞানিকরা আবিষ্কার করা ছেড়ে দেবে? গুড, খুব ভালো বলেছি। তাহলে আমরা এবার মূল মণ্ডপে যাই। মণ্ডপ কাল রাতে খুব ভালো করে সাজিয়ে রেখেছে আমাদের তিন রত্ন। তবে এবার ওঠা যাক, দেখা যাক বিজ্ঞানের ম্যাজিক। দাসপাড়ার অধিবাসী বৃন্দকে থানার পাশের মাঠে আসবার জন্য অনুরোধ করা হচ্ছে। এখানে আমাদের প্রফেসর আঙ্কেল তার একটা নতুন আবিষ্কারকে জনসাধারণের কাছে প্রদর্শন করবেন। আপনারা আসুন। কি
রে এখানে বসে আছিস যাবি না? না গো মাসি, আমরা ভাবছি যে আজ একটু জমিয়ে পড়াশোনা করব, ভ্যাবলাই আসছে। এ তো দারুণ কথা, খুব খুশি হয়েছে। ঠিক আছে, তোরা ভালো করে পড়াশোনা কর। এসে গেলাম ফুলেদা। এসে গেছিস? বাহ বাহ বাহ, বস। ভালো করে পড়াশোনা কর, আমি একটু প্রফেসর বাবুর আবিষ্কার দেখে আসি। হ্যাঁ ঠিক আছে তুমি যাও। তোদের খাবার করে রেখেছে, খিদে পেরে খেয়ে নিবি। ঠিক আছে মাসি। লাই তুইও এখানেই খেয়ে নিবি আর বাড়িতে ফোন করে নিবি, ঠিক আছে? ঠিক আছে আন্টি। ও ব্যাস, শান্তি। শান্তি মানে পড়াশোনা। আমি পড়বো, তুই শুনবি। পড়াও হবে, শোনাও হবে। নে দাদা পড়, আমরা শুনি। কি পড়বো? আরে কিছু একটা পড়, তারপর হবে দেখাশোনা। সেটা আবার কি? দারুণ ভূতের মুভি নিয়ে এসেছি, ভয়ঙ্কর ভুসুন্ডি। ওটা দেখবো, প্রথমে পড়াশোনা পড় দাদা। দিল পুরো দিনটা কেটে দিল। এই তো আজকের খবরের কাগজের হেডলাইন গুলো পড়ছি। পড়, আমাদের কাজ হলো শোনা। ভ্যাবলাই মন দিয়ে শুনবি। তোর যত ভুলভাল। এই শিশিরতে সেই ওষুধ আছে যেটা খেলে মানুষের খিদে চলে যাবে। আমি নাট বল্টুকে এই ওষুধটা খাইয়ে দেব, কেবল একটা গুলি। নে, লজেন্সের মতো চুষে চুষে খা, খেতে মিষ্টি, ভালো লাগবে। খা খা। কিরে কেমন লাগছে? দারুণ। সেই কালো কালো মিষ্টি ঝাল লজেন্সের মতো লাগছে। যারা বাড়িতে বসে আছেন তাদের জন্য ধারা বিবরণী চলছে। করালি দাদু দর্শক আসন থেকে নাটবল্টুকে জিজ্ঞেস করলেন যে লজেন্সটা কেমন লাগছে। উত্তরে নাটবল্টু জানালো দারুণ, সেই কালো রঙের ঝাল মিষ্টি লজেন্সের মতো। ওদের লজেন্স খাওয়া শেষ হয়ে গেছে। এবার আমরা সবাই অধীর আগ্রহে বসে আছি প্রফেসর আঙ্কেলের খিদে নিবারণকারী ওষুধের ফলাফলের ওপর। ওখানে কি সুন্দর আনন্দ হচ্ছে, আর এখানে বসে বসে শুধু কুলতানি হচ্ছে। ভ্যাবলাই, তোর মন অন্যদিকে। দাদা পড়ছে, তুই শুনছিস না, তাহলে তোর পড়াশোনা হবে কি করে? এইবার ভ্যাবলাই পড়বে আর আমরা শুনবো। নে পড়। আমাদের পড়াশোনা হয়ে গেলে ভূতের মুভিটা দেখবো। এবার আমাদের দাসপাড়ার খুব আদরের আন্টি মিত্তির আন্টি নাটবল্টুকে কিছু প্রশ্ন করবেন। আচ্ছা নোট বলছু, তোদের সামনে তরি ধরে সাজানো খাবার আছে, তোদের খেতে পাচ্ছে না? না, একদম খিদে পাচ্ছে না। কিরে বলিটু, তোর পাচ্ছে? না তো পারছে না, পেটটা কিরকম জয় ঢাক হয়ে গেছে। ভর পেট, কিন্তু বেশ ফুরফুরে লাগছে। ও প্রফেসর আমাদের দাসপাড়ার গর্ব। এই আবিষ্কারের সাথে সাথে নোট বলছু চলে গেল ইতিহাসের পাতায়। ওষুধের শিশি আর ফর্মুলাটা চুরি করতেই হবে। এক্ষুনি বাকতেল দাদাকে পুরো ব্যাপারটা জানাই একটা ফোন করে। এটা হলো প্রফেসরের শ্রেষ্ঠ আবিষ্কার। এই আবিষ্কারের জন্য প্রফেসরের নাম দূর দূরান্তে ছড়িয়ে পড়বে। বিশ্বের সর্বশ্রেষ্ঠ পুরস্কারের জন্য প্রফেসরের নাম ঘোষিত হচ্ছে। আচ্ছা, পুরস্কারের মূল্য কত? রে, ওটা টাকা দিয়ে মাপতে পারবি না, অমূল্য। তাহলে ওই পুরস্কারটাই ঝেড়ে দিই চলো। সেটা পরে ভাবা যাবে। এখন আমাদের যেটা করতে হবে, ওই খিদে নাশক বড়ির শিশিটা হাতাতে হবে, আর তার সাথে ফর্মুলাটাও। বাকতেল দাদার সঙ্গে কথা হয়ে গেছে, কাল দিনটা শুভ। কি রে, ব্যাগ হাতে কোথায় যাচ্ছিস? বাজারে? আন্টি, ওই বাজার থেকে ওই ভালো দেখে মাছ আনতে যাচ্ছি। মায়ের শরীরটা তো খারাপ, তাই আমি যাচ্ছি। কাল কিরকম পড়াশোনা হলো? কোথায় আর পড়াশোনা হলো? পাটালিরা খবরের কাগজ পড়লো আর আমরা শুনলাম। তারপর একটা ওই ভূতের ছবি দেখালো ফুলদা, ভয়ঙ্কর ভুসুন্ডি। কালকে খুব বড় হয়েছি আন্টি। না দেখা হলো প্রফেসর আঙ্কেলের আবিষ্কার, না হলো পড়াশোনা। আমার সাথে ইয়ার্কি? আমাকে মিথ্যে কথা বলা, দেখাচ্ছি মজা। আজ ওদের একদিন কি আমার একদিন? হ্যাঁ? এবার জমবে মজা। ইস, মিস ফায়ার হয়ে গেল। নাট বল্টু চিমটির ছবি খবরের কাগজে ছেপে গেল।
বিজ্ঞানের ইতিহাসে ওদের নাম লেখা হয়ে গেল রে। ধুর, কপালটাই খারাপ। তোদের একটা কথা জিজ্ঞেস করতে ভুলে গিয়েছিলাম, তোদের কাল পড়াশোনা কেমন হচ্ছে? এই রে, হঠাৎ কি হলো? মাসি এখন জিজ্ঞেস করছে কেন? রে, কোনো কথা নেই কেন? ভূতের ছবি কেমন দেখলি? না মানে পথে ভ্যাবলাইয়ের সঙ্গে দেখা হয়েছিল। ভ্যাবলাই আমাকে সব সব বলেছে। আজ তোদের একদিন কি আমার একদিন। সব কান ধরে ওঠ, বস। নে শুরু কর। দীর্ঘে কথা বলা বর করছে। ও মাসি, আর কোনোদিন হবে না গো মাসি, আর কোনোদিন হবে না। এবার তোর মতো মাফ করে দাও গো মাসি, এবার তোর মতো মাফ করে দাও। No! Never! শুরু কর। তোদের আর কোনোদিন বিশ্বাস করব না। আপনি কোন কাগজ থেকে আসছেন? একদম নতুন কাগজ, নাম হলো দৈনিক ফুটবুলাইয়া। বাংলা? আমরা এই কাগজটা বাংলা, ইংরেজি আর হিন্দি এই 3 ভাষায় ছাপছি। কিচ্ছু তিনটে এখানে কেন? আলাপ করিয়ে দিই। এর নাম নাট, আর এ হলো বল্টু, আর এ হচ্ছে চিমটি। আমাদের থেকে এদিক চমকে উঠলেন কেন? সাবধানে কথা বলতে হবে। এরা আমাদের এই দাসপাড়ার গর্ব। এদের কথা কে না জানে? এরা তো বিখ্যাত। এরা তো আপনার ক্ষুধা নিবারণ পুরি প্রথম টেস্ট করেছিল। হ্যাঁ, এরাই সেই সাহসী ছেলে, নাট, বল্টু আর চিমটি। বলুন আপনার কি জানার আছে? যখন নাট বল্টুকে পেয়ে গেলাম, তখন নাট বল্টুকেই প্রথম প্রশ্ন করি, করুন করুন। যখন ওই বড়িটা খেলে তখন তোমাদের কেমন লাগলো? আমরা যেমন হজমিগুলি খাই, ওটা ঠিক সেই ধরনের লজেন, মিষ্টি মিষ্টি টক টক। খুব ভালো খেতে। ইরে বাবা, বারবার গোপের কাছে আঙুল নিয়ে যাচ্ছে কেন? ওই বড়িটা খাবার পর তোমাদের কিরকম ফিল হলো? আমাদের এখনো খিদে পাইনি। আমরা কিন্তু দিব্যি আছি। শরীরে শক্তি আছে, ঘুম থেকে উঠে আমাদের যা যা করতে হয় সেগুলো সব ঠিকঠাক হয়েছে। বাহ, এটাই তো আসলে জানার ছিল। একবার ওই খিদে নিবারণকারী বড়ির ছবি তুলবো? নিশ্চয়। এই নিন, ছবি তুলুন। আপনি একটা টেস্ট করুন, খেয়ে দেখুন খিদে পায় কিনা। এই তো কয়েকটা আছে, শেষ হয়ে যাবে। কি মুশকিল! এই যে টেবিলের ওপরে দেখছেন এই ডায়েরি, এতে তো এই বড়ি তৈরির পদ্ধতি লেখা আছে। আবার করে নেব। বাহ, এটাই তো দেখতে চাইছিলাম। তাহলে আজ উঠি, আবার কাল আপনার ইন্টারভিউ নেবো। ওকে। আসি গো নাট বল্টু চিমটি, পরে দেখা হবে। খুব তাড়াতাড়ি আপনার সাথে দেখা হবে, কি বল বল্টু? ঠিক বলেছিস। আরে সে তো আমার পরম সৌভাগ্য। আজ চলি তাহলে। পাটা খুব ব্যথা করছে। আমারও ননস্টপ ওঠবোস কখনো করেছি নাকি? ওই সব দোষ ওই ভ্যাবলাইটার, ওই মাসিকে সব বলে দিয়েছে। ঠিক বলেছিস, চল ওকেই ধরি। এই ভাবলাই, শোন শোন এদিকে। এই যে পালাই বাবা, দৌড়লেই পুরো মেরে আটা করে দেবে। যদি ধরতে পারি তবে একেবারে ছাতু বানিয়ে দেবো, এই বলে দিলাম। দাদা দাদা শোন। আর আর পায়ে জোর নেই রে, পাটা পাটা একেবারে থর 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 করে কাঁপছে। ছেড়ে দে ছেড়ে দে, এক মাঘে কখনো শীত যায়? চল। কি হলো গো? কাকে ছেড়ে দেওয়ার কথা বলছো? তোদের কি ভাগ্য রে নাট বল্টু, তোদের খবরের কাগজে ছবি ছাপলো। বিজ্ঞানের ইতিহাসে তোদের নাম উঠে গেল। তাতে কি হয়েছে? আমাদের নামও উঠবে যদি আমাদের সাথে আজ রাতে একটা বিশেষ অভিযানে থাকো। ও অভিযান? কিসের অভিযান? একটা জালিয়াতকে ধরবার অভিযান। জালিয়াত? কে? বলছি চলো কোথাও গিয়ে একটু বসি। শোন, বেশি দেরি করা যাবে না। আজ রাতেই প্রফেসরের বাড়িতে গিয়ে ওই বড়ি আর ডায়েরিটা নিয়ে আসতে হবে। ডায়েরি নিয়ে আমরা কি করব? আরে বোকা, ওই ডায়েরি কি জেসে ডায়েরি? ওই ডায়েরিতেই তো ফর্মুলাটা লেখা আছে। ফর্মুলাটার দাম কত জানিস? কয়েক কোটি টাকা। কোটি? একের পর কটা শূন্য দিলে 1 কোটি হয় গো? হ্যাঁ, একের পর 7টা শূন্য। শূন্যের কত ভ্যালু ভাবা যায় না।
বুঝলাম। ঠিক আছে, আমরা দুই ভাই তোদের সাথে আছি। দাসপাড়ার অপমান আমাদের অপমান। তাহলে আমরা জালিয়াতকে ধরার জন্য রেডি। আর একটা কাজ বাকি। কি কাজ? ভ্যাবলাইকে খবরটা দিতে হবে। না, ভ্যাবলাই থাকবে না। ও হলোদা, কেন গো ভ্যাবলারের উপর রেগে আছো? যা হয়েছে ভুলে যাও না। ও ভুল করেছে বলে তোমরা কেন ভুল করবে? আমাদের একটু নিজেদের মধ্যে কথা বলতে দে। ঠিক আছে, ঠিক আছে ফাকু। গুড। তাহলে আজ রাতে আমাদের দৈনিক ভুল ভুলাইয়া সাংবাদিককে ধরতে হবে। কি কেমন লাগলো? অসাধারণ, একেবারে জমে পড়ো। দারুণ ভেবেছিস তো। তাহলে আজ রাতে দেখা হবে প্রফেসর আঙ্কেলের বাড়িতে, কেমন? ভ্যাবলাইকে তোরা ফোন করে নিস, আমরা ফোন করলে ও আসবে না। তোমরা নিশ্চিন্তে থাকো, আমি ফোন করে ডেকে নেব। তাহলে এখন আমরা আসি, রাতে দেখা হবে। ওহ, বড়িটা কি কাজের রে। সেই সকালে খেয়েছি, এখনো পেটটা ভরে আছে, আর শরীরেও বেশ ফুর্তি আছে, খুব ফুরফুরে লাগছে। প্রফেসরের বাড়ি ঢুকে আগে আমরা দুজন দুটো বড়ি খাবো। বড়ি খাবো বলে কিছু খেয়ে বেরোই, বেশি খিদে খিদে পাচ্ছে। আর তো কয়েক সেকেন্ড, খিদে চেপে থাক। আমি পাইপ বেয়ে উঠছি, তোমরা সিঁড়ি দিয়ে ওঠো। সিকিউরিটি গার্ড কিন্তু নেই। তোরে কি ব্যাপার বলতো? আমরা আসবো বলে ভয়ে আর পাহারা দিতেই আসেনি। তোমরা এগো, আমি পাইপ বেয়ে উঠছি। বড়িটা ঘরে রাখা আছে। উফ, আর যেন তর সইছে না। এটা ভিতর ঘরে রাখা আছে। চল, আস্তে আস্তে চল। কি ব্যাপার বলো তো, প্রফেসর বাবু কি নেই? না থাকলে বাইরে দরজায় তালা দেওয়া থাকতো। চল, ভিতরে চল। বড়বাবু চলে আসুন। ওই দেখ, ওই দেখ, সেই খিদে নিবারণকারী বড়ি। একটা খেলেই খিদে আর থাকবে না। চল, আমার কাজ হয়ে গেছে। বুঝলাম কাকা, খেল খতম। গুড হজম। চেলা কাকা, তোমরা ঠিক এর উল্টো বড়ি খেয়েছো। মানে এই বড়ি খেলে তোমাদের চচ্চড়িয়ে খিদে হবে। খিদের চোটে জানলা দরজা খেয়ে দেবে। চল, এবার তোরা জেলের ভাত খেয়ে আপাতত খিদেটা মেটা। কিরে, খিদে পাচ্ছে? ওরে বাবা, ওরে বাবা, এই খিদের জ্বালা পেট কটকট করছে, চোখে অন্ধকার দেখছি। ওরে বাবা, ওরে বাবা। মনে হচ্ছে কারোদের লোহার রড গুলো খেয়ে নেব। একটুখানি অপেক্ষা কর, দুপুর 12টায় লাঞ্চ দেওয়া হবে। ততক্ষণ খাবারগুলো দেখে চোখের আরাম কর। এবার বল তোরা কিভাবে ধরলি নাট বল্টু? মুড়িলাল কাকা ছদ্মবেশ ধরে প্রফেসর আঙ্কেলের ইন্টারভিউ নিতে এসে বারবার দাঁড়িয়ে আর গোফেতে হাত দিচ্ছিল। তারপর দেখতে পেলাম গুম্ফের আঠাটা উঠে গেছে। তখন আমরা জানতাম না যে এই দৈনিক ভুলভুলাইয়া রিপোর্টার মুড়িলাল কাকা, কিন্তু আমাদের সন্দেহ হওয়ায় মুড়িলাল কাকা চলে যেতেই প্রফেসর আঙ্কেলকে বললাম, আঙ্কেল এই লোকটা ঠিক নয়। এরকম কথা বলতে বলতে বারবার গোফে হাত দিয়ে গোফটাকে ঠিক করে নিচ্ছিল। ওই লোকটার ইন্টারভিউ নেবার দিকে একদম নজর ছিল না। আপনাকে তো সেভাবে কোনো প্রশ্নই করলো না, খালি বড়ির গুণাগুণ জানতে চাইলো। ঠিক বলেছিস। তাহলে কি করা যায়? আমাদের মনে হচ্ছে যে আজ রাতে উনি আপনার এই বড়ি আর ফর্মুলা চুরি করতে আসবে। আচ্ছা আঙ্কেল, খিদে কমানোর যেমন বড়ি আছে, তেমন খিদে বাড়াবার বড়ি করা যায়। ব্যাস, তখন থেকেই শুরু করে দিলাম হজম করবার এই বড়ি। তারপর তো প্রমাণ আপনাদের সামনেই বসে আছে। বলি হাই তোদের বুদ্ধি। নে নে, সবাই এই মিষ্টিগুলো খা, এদের দেখিয়ে দেখিয়ে খা। আমার কোনো চাপ নেই, আমি যেহেতু আগেই বইটা খেয়েছি, তাই আমার খিদেও নেই। সব কিছু হয়েছে নাট বল্টুর জন্য, তাই? থ্রি চেয়ার্স ফর নাট বল্টু চিমটি। টিপ টিপ, হুররে।